ছিনিয়ে গিয়েছে অন্ন, তাই চলো নবান্ন। ঠিক এই যে স্লোগান, এই স্লোগানের মাধ্যমে কিন্তু যে গ্রুপ সি গ্রুপ ডির যে চাকরি প্রার্থীরা আছে, যে অনশন মঞ্চের চাকরি প্রার্থীরা আছে, তারা কিন্তু নবান্ন অভিযানের ডাক দিয়েছিল। হাওড়া ময়দান থেকে শুরু হয়েছিল এই অভিযান, যা কিন্তু নবান্নের উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছিল। কিন্তু পরবর্তীকালে দেখা যায় সেই যে রাস্তা, যে পথ দিয়ে তারা নবান্ন অভিযান করার কথা ছিল, সেই পথ পরিবর্তন করা হয় এবং তাদেরকে ঘুরিয়ে আসা হয় নবান্নের দিকে। কিন্তু পরবর্তীকালে তাদেরকে দেখা যাচ্ছে এখনও পর্যন্ত সেই যে মিছিলটি আছে, তাদের যে পদযাত্রা আছে, সেই মিছিলটি কিন্তু আটকে দেওয়া হয়েছে রাজ্য পুলিশের মাধ্যমে। এবং এটি তারপর কিন্তু অবস্থান করছে এই যে আমার পিছনে যে ব্রিজ আছে, সেই ব্রিজের পিছনে কিন্তু অবস্থান করছে। এবং এনাদের বক্তব্য যে যদি সরকারের আমাদেরকে নবান্ন পর্যন্ত যেতে দেওয়ার কথাই নাই ছিল, তাহলে কি কারণে আমাদেরকে পারমিশন দেওয়া হয়েছিল। এছাড়াও তারা বিভিন্ন প্রশ্ন করছে, তারা ঠিক কি প্রশ্ন করছে, কি বলছে না বলছে, কি তাদের কি বক্তব্য এই বিষয়ে, যে তারা এই ব্রিজের তলায় তাদেরকে থাকতে হচ্ছে, এই বৃষ্টির মধ্যে তারা কিন্তু এখানে অবস্থান বিক্ষোভ করছে। এই চিত্র কিন্তু আমরা সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি। আমরা জেনে নেব সেই সকল যে কি দাবি আছে তাদের, এই সব বিষয়ে তাদের কি বক্তব্য, চলুন জেনে নেব। আচ্ছা, আপনাদের যে আজকের এই মহা মিছিল, এই মিছিলটার মূল উদ্দেশ্য কী ছিল, আর আপনাদেরকে যেখানে আটকে দেওয়া হয়েছে কি বলবেন আপনি এই বিষয়ে? এই সরকার তো বারবার আমাদের সঙ্গে প্রতারণাই করে চলেছে, তাহলে আমাদেরকে পারমিশন দেওয়ার কোনো মানেই নেই। পারমিশন দিল কেন? বলতেই পারতো পারমিশন দেবো না, ঘুরিয়ে কান ধরানোর মতন হলো না। যেইখানে আমরা জমায়েত করেছিলাম সেইখান থেকে এই রাস্তার এই জমায়েতের স্থানটার দূরত্ব হচ্ছে মাত্র 500 মিটার। আমাদেরকে ঘুরিয়ে 2 কিলোমিটার হাঁটিয়ে এনে সেই যেইখানে আমরা জমায়েত করেছিলাম আমাদেরকে সেইখানেই রেখে দিল। তাহলে পারমিশন দিলই কেন? অর্থাৎ আপনি বলতে চাইছেন যে আপনাদের এই মিছিল দিয়ে নবান্ন যাওয়ার যে পথ, সেটা আলাদা ছিল, সেটা সরকারের পক্ষ থেকে বা পুলিশের মাধ্যমে পরিবর্তন করা হয়েছে। সম্পূর্ণ তাই। আমাদেরকে ঘুরিয়ে অন্য জায়গা দিয়ে নিয়ে এসে আমাদেরকে একটা আবদ্ধ জায়গায়, এমন জায়গায় রেখে দিল যেখানে জনসাধারণ আমাদের কোনো খোঁজ নিতে পারবে না। এরা তো যাই খুশি তাই করতেই পারে আমাদের সঙ্গে, পুলিশ প্রশাসন আমাদেরকে যার খুশি তাই করতেই পারে। কোনো জনগণ এখানে না, একটা ঘেরা জায়গার মধ্যে, একটা আবদ্ধ জায়গার মধ্যে। এর বদলে আমাদেরকে কারাগারে ঢুকিয়ে দিতে পারতো, তবু আমরা জানতে পারতাম যে আমরা কারাগারে আছি, তাই না? আপনার কোন গ্রুপ থেকে, আপনি কোন গ্রুপ থেকে এসেছেন? গ্রুপ ডি। আমি গ্রুপ ডি থেকে এসেছি 2016 সালে। আমাদের সার্টিফাইড লিস্ট দিতে হবে 3394 জনের, এটা আমাদের মেন দাবি। সেই জন্যই আমাদের এটা আন্দোলন, এটা শেষ আন্দোলন। এবং আমাদের রাজ্যের দিদি যে আমার সাথে দ্বিচারিতা করবে, এবং বারবার দেখতে পাচ্ছি আমরা, বারবার দ্বিচারিতা করছেন উনি পারমিশন দিলেন, পুলিশ আমাদের নিয়ে এলো, অত এমন একটা জায়গায় আটকে দিল, চারদিকে ব্যারিকেড, আমাদের পালাবার কোনো রাস্তা নেই। এর থেকে মৃত্যুদণ্ড দিতে পারে আমাদের মেরে দিন। আমরা তো বলছি আমাদের ঘরের কারুর ঘরে কেউ কোনো লোক ভালো নেই, আমরা নিজেরাও ভালো নেই। আপনি যে চাকরি হারিয়েছেন, আপনার তো সংসার আছে, কীভাবে চলছে সংসার আপনার? আপাতত যেটুকু পুঁজি আছে সেটুকু চলছে, ধার ধর করে চলছে, কিন্তু আর বেশি দিন চলবে না। 4 মাস আমাদের স্যালারি বন্ধ। যারা ধার দিচ্ছিল এতদিন, তারাও এখন ধার দিতে চাইছে না, ইএমআই শোধ করতে পারছি না। আচ্ছা, আপনাদের চাকরির বিষয়ে কোর্ট থেকে যে রায় দেওয়া হয়েছে, সেই বিষয়ে আপনার কি বক্তব্য থাকবে? আপনাদের এই যে চাকরি হারাদের বিষয়ে কোর্ট থেকে যা রায় দেওয়া হয়েছে, আপনার কি বক্তব্য সেই বিষয়ে? আমাদের বক্তব্য যে কোনো ক্ষেত্রে বিশেষ করে সন্দেহের বশে রায় দেওয়া সম্ভব নয়। কারণ এখানে তো আপনারা জানেন সুপ্রিম কোর্টে যে রায় হয়েছিল, তাকে সেখানে বলা ছিল যে টেন্টেড আর নট ফাউন্ড স্পেসিক্যালি টেন্টেড। তার মানে আমরা যাদেরকে খুঁজে পাচ্ছি না, তাহলে কী করে সবাই বাতিল হতে পারে? কারণ যখন আপনারা পেয়েছেন যে এতজন টেন্টেড, তাহলে বাকিদের প্রতি সন্দেহের বশে কখনো রায় কী করা হয় সেটা আমরা জানা নেই। মনে রাখতে হবে, আজকে এই যে গ্রুপ শিক্ষা, আমাদের যে শিক্ষাকর্মী হয়েছে 3394, এই 3394 জন শিক্ষাকর্মীকে 18 লক্ষ পরীক্ষার্থীদের সঙ্গে লড়াই করে চাকরি পেতে হয়েছে। তার মানে ভাবুন যে কি অসম কঠিন লড়াই হয়েছে।
সেই অসম কঠিন লড়াইয়ের পরেও সুপ্রিম কোর্টের রায় হলো কি, যে যেহেতু শিক্ষাকর্মীদের বেশিরভাগ হচ্ছে বেশি পার্সেন্ট, মানে দুর্নীতিটা বেশি পার্সেন্ট হয়েছে, তাই শিক্ষাকর্মীদের স্কুলে যাওয়ার দরকার নেই। আপনি বলুন তো, একটা স্কুল চালাতে গেলে শিক্ষাকর্মী না হলে কি স্কুল চালানো সম্ভব? যে রাজ্য সরকার কন্যাশ্রী, শিক্ষাশ্রী, বিভিন্ন যে সরকারি প্রকল্প কাদের দ্বারা বাস্তবায়িত হচ্ছে? একমাত্র শিক্ষাকর্মীদের দ্বারা। এবং এই বাস্তবায়িত হওয়ার ফলেই সরকার মমতা ব্যানার্জি উনি ওই কন্যাশ্রীর জন্য কি মেডেল না কি পাচ্ছেন, কিন্তু আজকে ওনাকে ওই জায়গায় এনেছেন কারা? আজকে আমাদের মতো শিক্ষাকর্মীরা। কিন্তু আজ আমরাই পথে বসে আছি। হাওড়া ময়দান থেকে যে মিছিল নবান্নের উদ্দেশ্যে গিয়ে যে এগেছিল গ্রুপ সি গ্রুপ ডি, তা কিন্তু এখানে ব্যারিকেডের মাধ্যমে পুলিশের দ্বারা আটকে দেওয়া হয়েছে এবং তা কিন্তু এই ব্রিজের নিচে এখন বর্তমানে অবস্থান করছে। আমরা এখানে এলাম এবং সেই সকল গ্রুপ সি গ্রুপ ডি যে শিক্ষাকর্মীরা আছেন তাদের সাথে কথা বলে নিলাম। কথা বলে তাদের কাছ থেকে এটা জানতে পারলাম যে যে সকল তারা যে পরিকল্পনা করেছিল সেই পরিকল্পনা মাফিক তাদের যে পথ পরিবর্তন করা হয়েছে, এছাড়াও তাদেরকে এখানে এই বৃষ্টির মধ্যে এখানে আটকে দেওয়া হয়েছে। এছাড়াও এখানে বলা হয়েছে যে পুলিশের সঙ্গে যখন কথা বলা হয় তখন পুলিশ তাদেরকে জানায় যে তারা চেষ্টা করছে, কি চেষ্টা করছে না কি মমতা ব্যানার্জির সাথে যে এখানকার যে শিক্ষাকর্মীরা আছে তাদের মধ্যে 3 থেকে 4 জন যাতে গিয়ে ওখানে কথা বলতে পারে সেই বিষয়ে তাদের কথা কিন্তু জানানো হয়েছে। ক্যামেরায় গোবিন্দর সাথে আমি অনিকেত, আপনারা দেখছেন বিগ নিউজ কলকাতা।